সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিস্থল ঘিরে কিন্তু আসলে মানুষের ভিড় দেখতে পাচ্ছেন। জুমার নামাজের পরপরই তার যে সমাধিস্থলে আসার যে লেকের উপর যে ব্রিজটা নির্মিত, সেখান থেকে কিন্তু মানুষ, প্রচুর পরিমাণে মানুষ এরই মধ্যে ঢুকছেন। অনেক মসজিদে জুমার নামাজ শেষ করেই কিন্তু মুসল্লিরা আসলে ভিড় করছেন। আমরা সকাল থেকে ছিলাম, প্রচুর ভিড় দেখেছি। আর যেটা আপনি জিজ্ঞাসা করলেন যে তারেক রহমানের আসার খবরটি, তারেক রহমান ধারণা করা হচ্ছে যে 3টার আগেই আসলে চলে আসার সম্ভাবনা রয়েছে তার মা এবং তার বাবার কবর জিয়ারত করার জন্য, এবং তার সাথে বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যারা আছেন তারা উপস্থিত থাকার কথা রয়েছে। আমরা দেখছি যে সর্বস্তরের মানুষ, নানা বর্ণ, নানা শ্রেণী পেশার মানুষ, তারা কিন্তু আজকে সকাল থেকেই ভিড় করছে এবং জুমার পরে সেই ভিড়টা কিন্তু আস্তে আস্তে আরও বাড়ছে। এবং মানুষ তাদের চোখের অশ্রু দিয়ে তারা কিন্তু আসলে আল্লাহর দরবারে দোয়া করছেন, হাত তুলে তাদের নেত্রীর রুহের মাগফিরাত কামনা করছেন। আমি একটু তার সমাধিস্থলটা দেখাতে চাই। দেখতে পাচ্ছেন যে তার কবরকে ঘিরে চারিদিকে কিন্তু মানুষ আর মানুষ, তারা দাঁড়িয়ে তাদের চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কাকুতি মিনতি করে তার রুহের মাগফিরাত কামনা করে আসলে দোয়া করছেন। এবং দলে দলে মানুষজন আসছেন। সকালেও কিন্তু বিএনপির নেতৃবৃন্দ থেকে শুরু করে 90-এর ডাকসুর যারা নেতৃবৃন্দ ছিলেন এবং 90-এর গণ অভ্যুত্থানে সর্বদলীয় ছাত্র ঐক্যের যারা নেতৃবৃন্দ ছিলেন তারা কিন্তু এসেছেন। বিভিন্ন দলের লোকজন আসছেন, এসে তাদের অভিমত ব্যক্ত করছেন, তারা জিয়ারত করছেন। এবং সবার মুখে একটি কথা যে বেগম খালেদা জিয়ার এই প্রয়াণ, তার এই চলে যাওয়া, সেটি কিন্তু আসলে গণতন্ত্রের জন্য আসলে অনেক বড় একটা ধাক্কা। এবং দেশের এই ক্রান্তি লগ্নে যখন বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করার সময় এসেছে বা সুযোগ রয়েছে, সেই ঠিক তখনই তার চলে যাওয়াটা আসলে দেশের জন্য অনেক বড় ক্ষতি। এবং আমরা দেখছি রাস্তা কিন্তু ভিড় বাড়ছে, মানুষ যতদূর চোখ যাচ্ছে, আমরা প্রধান যে সড়কটি রয়েছে জিয়া উদ্যানের সামনে দিয়ে, এবং মানুষ আসছে, তারা দাঁড়িয়েছেন, এখানে ফাতিহা পাঠ করেছেন, অনেককে আমরা দেখেছি মিলাদ মাহফিল করেছেন এখানে, এবং সর্বোপরি তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেছেন। এবং নেতৃবৃন্দ থেকে শুরু করে সাধারণ মানুষ যারাই আসছেন, প্রত্যেকের মুখে একটাই কথা, তিনি যে আদর্শ রেখে গেছেন, তিনি যে অন্যায়ের বিরুদ্ধে আপোষহীনতার যে নজির তিনি রেখে গেছেন, সেই নজিরকে আসলে বুকে ধারণ করে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনীতিবিদ সবাইকে আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে, এমনই কথা বলছেন। এবং নেতৃবৃন্দরা এটাও বলেছেন যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া তাদের যে অসমাপ্ত কাজ, সেই অসমাপ্ত কাজ করবেন তাদের ছেলে তারেক রহমান, এমনটাই প্রত্যাশা করছেন সবাই। এবং তারা বলছেন যে বেগম জিয়ার কীর্তিমান যিনি ছিলেন, যিনি আপোষহীনতার মানুষ মূর্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, তার এই চলে যাওয়া আসলে তারা অনেকেই এখনো পর্যন্ত মেনে নিতে পারছেন না এবং শোকে কাতর। এবং তারা বলছেন এই শোককে শক্তিতে পরিণত করে বাংলাদেশের জন্য কাজ করতে হবে সবাইকে।